ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণের নির্দেশদাতা পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, মশিউরের বিরুদ্ধে 8টি হত্যা মামলা হয়েছে। 19 সেপ্টেম্বর রাতে তাকে ঢাকার এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। ডিবির দাপুটে ডিসি হিসেবে পরিচিত এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার শাসনামলে বিএনপি জামাত নেতা কর্মীদের গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে অমানবিক নির্যাতন করার অভিযোগ রয়েছে। তৎকালীন হাসিনা সরকার বিরোধী আন্দোলনে দমন পীড়ন এবং মিছিলে গুলিবর্ষণ করতে চাপ সৃষ্টি করতেন এই মশিউর। শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তা মশিউর দেশ ত্যাগ করার সময় এয়ারপোর্টে গ্রেপ্তার হন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার তালিবুর রহমান জানান, মশিউরের বিরুদ্ধে 8টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ডিবির লালবাগ জোনের উপকমিশনার থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছিলেন মশিউর। তবে নতুন পোস্টিং না হওয়ায় তিনি 5 আগস্ট পর্যন্ত লালবাগ জোনে উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত 13 আগস্ট আরও 28 জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। আলোচিত ডিবি কর্মকর্তা মশিউর 2013 সালে রাষ্ট্রপতি পুলিশ পদক, 2015 সালে বাংলাদেশ পুলিশ পদক ও 2019 সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করেন। চলতি বছরের 29 জুন 2022-23 সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান। ফিরোজ আলম, জয় জয় দিন।